السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা শুরু করছি দর্সে কোরআন এর ধারাবাহিক পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সূরাতুল ফাতিহা নিয়ে। সূরাতুল ফাতিহা এই সূরাটি কোরআন কারীমের সর্বপ্রথম যে সূরাটি একত্রে অবতীর্ণ হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম একত্রে অবতীর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরার মধ্যে ৭টি আয়াত আছে, ১টি রুকু আছে। সূরাতুল ফাতিহার অপর নাম হলো উম্মুল কিতাব। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যা প্রত্যেকটি মুমিনকে প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে পড়তে হয়। আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা বাধ্য করে দিয়েছেন আমরা মুমিনরা যারা নামাজ পড়বে তারা যেন প্রত্যেক রাকাতে এই সূরাটি পড়ে। সূরাতুল ফাতিহা এই সূরাটি মাক্কি সূরা। মাক্কি সূরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কা মুকাররমা থাকাকালীন অবস্থায় হিজরতের পূর্বে যে সূরা অবতীর্ণ হয়েছে এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। আর মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পরে যে সূরাগুলি অবতীর্ণ হয়েছে ওইসব সূরাকে মাদানী সূরা বলা হয়। আর সূরাতুল ফাতিহা হিজরতের পূর্বে অবতীর্ণ হওয়ায় এই সূরাটি হলো মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার তাওহীদের আলোচনা করেছেন, পরকাল আখিরাতের আলোচনা করেছেন এবং বান্দা আল্লাহ পাকের কাছে কিভাবে চাবে, বান্দা আল্লাহ পাকের কাছে কিভাবে দোয়া করবে, আল্লাহ পাকের কাছে দোয়া করার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। এবং এই সূরা ফাতিহার মধ্যে বান্দা আল্লাহ পাকের সাথে কথা বলে। এজন্য সূরাতুল ফাতিহা আমরা যখন পড়ব নামাজের মধ্যে আমরা চেষ্টা করব কমপক্ষে এই সূরাটির অর্থ জানা। এই সূরাটির অর্থ জেনে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, মহাব্বত বাড়বে এবং আমার নামাজটা হবে খুশু-খুজুর সাথে নামাজ হবে। আমরা নামাজের মধ্যে আলাদা ভিন্ন একটি স্বাদ অনুভব করতে পারবো। এইজন্য আমরা সূরাতুল ফাতিহাকে অর্থসহ বুঝে আমরা পড়ার চেষ্টা করব এবং এই সূরার পেগাম আমরা মুসলিম, অমুসলিম যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে এই পেগামটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পেগাম পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সূরাতুল ফাতিহার শিক্ষণীয় বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।